মঙ্গলবার বিকেলে নাগরাকাটা ব্লকের কুর্তি চা বাগানে একটি রাস্তার কাজের সূচনা করা হলো। এদিন পুজো অর্চনার পর ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণেশ উরাও। সাথে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি প্রেম ছেত্রী, পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, কুর্তি চা বাগানের ম্যানেজার রাজেশ কুমার রুংটা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গৌতম দাস, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবীণ সিং ঝা, চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ তির্কি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সবিতা ছেত্রী, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রন্থি তির্কি, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ব্রাঞ্চ প্রেসিডেন্ট আজাদ আনসারি, সম্পাদক সুরেশ ওরাও, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ইউনিট সম্পাদক দীপক ওরাও। এছাড়াও ছিলেন আশিস ঠাকুর, অজিত ওরাও, রঞ্জিত ওরাও, ঝরি লোহার, উত্তম মাহালি, গৌতম মাহালি, উত্তম লামা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা। জানা গিয়েছে এই রাস্তাটি চম্পাগুড়ি হনুমান মন্দির থেকে এসএসবি ক্যাম্প পর্যন্ত মোট 6 কিলোমিটার রাস্তা করা হবে। তবে এসএসবি ক্যাম্প ভায়া গাড়া লাইন ভায়া আপার কুর্তি লাইন পর্যন্ত হবে রাস্তাটি। এই 6 কিলোমিটার রাস্তার জন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে 1,97,96,506 টাকা 97 পয়সা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, এই 6 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল, ফলে যাতায়াতের সমস্যায় ভুগতে হতো বাসিন্দাদের। রাস্তার কাজটি শেষ হলে সেই সমস্যা মিটে যাবে বলে জানিয়েছেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণেশ উরাও। सबको लेके नहीं करना, सहायता करके चेष्टा करना। इतने के मैं छोटा सा बात खत्म कर दो। सबके धन्यवाद। এটা WBSRD से हुए যেটা থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি আর এটা है कि अंडर যেটা एक पंचायत एंड रूरल डेवलपमेंट डिपार्टमेंट के थ्रू से गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल। इसका लेंथ है 6 किलोमीटर। टेंडर अमाउंट है 2 करोड़ 24 और अवार्ड डिमांड है अमाउंट है काले की 12% लेस में नहीं उकर करे के बाद में उकर लेस होए के बाद में उकर आवाज है जेकर में काम करी तो अलग 1,97,96,506.97। আজকে আমরা দেখলাম এখানে কাজ শুরু হচ্ছে, পুরো বিষয়টা কি? বিষয়টা এখানে একটা রাস্তা যেটা WBSRD থেকে হচ্ছে। কোথা থেকে কত কোন পর্যন্ত? এটা আছে চম্পাগুড়ি মন্দিরের পাশ দিয়ে হবে। এটা আসবে ওখান থেকে আইসে কুর্তির গাড়া লাইন যাবে, গাড়া লাইন থেকে এটা চলে যাবে সোজা আপার কুর্তি হয়ে এসএসবি ক্যাম্প অব্দি। লেন্থ এর আছে 6 কিলোমিটার আর 6 কিলোমিটার এর বাজেট আছে। এদের টেন্ডার অ্যামাউন্ট আছে 2,24,96,030 টাকা। এটা 12% লেস করা আছে। তার মধ্যে আসতেছে 1,97,96,096,000 সামথিং কিছু আসতেছে। তো এখানকার অবস্থা দেখে যেহেতু এখানকার মানে রাস্তার অবস্থা খুবই খারাপ অবস্থায় ছিল, তো মাঝখানে আমি ম্যানেজারের সাথে দেখা হয়েছিল কোনো কারণে অন্য কাজে আসছিলাম। তখন ম্যানেজার আমাকে বারবার এই কথাটাই বলছিল যে भाई जी आप थोड़ा मेरा काम कर दीजिएगा, ये तो थोड़ा रास्ता अगर करवा देते तो बहुत अच्छा होता। तो আমি চেষ্টা করছিলাম कि না এটা সত্যি করে এখানে কেন না খালি ম্যানেজারের তো না, এখানকার লোকাল পাবলিকের স্টুডেন্টদের মধ্যে রোগীদেরকে নিয়ে যাওয়া আসা নিয়ে সব দিক দিয়ে সমস্যা হচ্ছে। তো যাই হোক শেষ অবধি আমরা এটা করতে পেরেছি আর একটা ভালো কাজ আমরা এখানে নিয়ে এসেছি। আগামী দিনে আরও কিছু কাজ আছে যেটা PMGS রাস্তা যেটা আমাদের নাগরাকাটা স্টেশন থেকে রেলওয়ে স্টেশন থেকে এটা ভগতপুর ভায়া কুর্তি হয়ে এটা নাইসলি অবধি যাবে। আচ্ছা, আগামী দিনে হ্যাঁ নাইসলি অবধি এটাও 5 কিলোমিটার 5-6 কিলোমিটারের মতো আছে এটাও রাস্তাও। তো এটাও আগামী দিনে আমার মনে হয় যতদূর সম্ভব এটা মাসের মধ্যে আমরা এটাকে করতে পারবো, কমপ্লিট করতে পারবো। এটা মানে টেন্ডারটা হয়ে যাবে, কমপ্লিট করে টেন্ডারটা হয়ে যাবে, টেন্ডার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আগামী দিনে আরও কিছু এখানে জলের খুবই সমস্যা আছে, সেগুলো আমরা চেষ্টা করছি এগুলো কিছু করার জন্য। আর এখানকার মানুষের যে উৎসাহ ছিল আজকে, মানুষ যে একটা রোড পেয়ে কত খুশি হয়েছে সেটা কিন্তু আজকে আমরা অনুভব করতে পেরেছি। কেননা ভুক্তভোগী হচ্ছে ওরা, কেননা এত বছর ধরে ওরা এর আগেও আমি এই রাস্তাগুলো করেছি,
মানে অন্য সরকার যখন ছিল তখন কিন্তু করে নেই ওরা। এর আগে উপর আপার যেটা কুর্তি আছে ওইখানেও আমি করেছি রাস্তা জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে। এবারও কিন্তু এই রাস্তাও করা হয়েছিল জেলা পরিষদ থেকে। আর এবার শেষমেশ WBSRDর মাধ্যমে কিন্তু এটা একটা করা হচ্ছে। আর PMGSY থেকে একটা রাস্তা চলে আসবে। তো সুতরাং এখানকার মানুষের উৎসাহ দেখে আমাকেও খুব আনন্দিত লাগলো। আমি ধন্যবাদ জানাবো, যেহেতু একটা আমাদের গভর্নমেন্টের আমাদের সরকারের একটাও ক্যান্ডিডেট না থাকা সত্ত্বেও সরকার যে আমাদের এইখানে একটা অ্যালট করলো, এটা দুইটা কাজ, একটা তো হয়ে গেছে আর একটা হয়ে যাবে, এটা অনেক বড় আমাদের জন্য অ্যাচিভমেন্ট। আর আমি শত শত প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, যার মাধ্যমে কিন্তু আজকে আমরা এত দূর এগোতে পারতেছি আর মানুষের জন্য আমরা কাজ করতে পারতেছি। ম্যানেজার সাহেব, আজকে আপনাদের এই কুর্তির যে রাস্তা, খুব মানে বেহাল রাস্তা, সেই রাস্তার কাজের আজকে সূচনা হচ্ছে, কি বলবেন? না, খুব ভালো কাজ হচ্ছে, যে এজেন্সি কাজ করছে একে ধন্যবাদ দেব। কারণ এটা সবার অসুবিধা হচ্ছিল এই রাস্তা নিয়ে, মানে যাতায়াত করা যা আছে। আর আমি বলবো কাজটা খুবই ভালো, মানে খুবই ভালো কাজ হচ্ছে। কত কিলোমিটার রাস্তা খারাপ এটা? এটা টোটাল রাস্তা বলতে গেলে 9 কিলোমিটার। 9 কিলোমিটার খারাপ। বানানো হচ্ছে কয় কিলোমিটার? 3 কিলোমিটার এখন হচ্ছে, আর 6 কিলোমিটার পরে হবে। তা আপনারা কি খুশি কাজটা শুরু হওয়াতে? হ্যাঁ, মানে কাজটা শুরু হতে আপনারা খুশি? খুবই খুশি। আমরা আর কি সবই খুশি আছে, আমরা না সবই খুশি। আপনার নাম, ডেজিগনেশন? রাজেশ কুমার উংটা, ম্যানেজার করতে। কুর্তি চা বাগানে কি হলো? আজকে একটা WBSRD থেকে একটা রোড ছিল, রোড ওপেনিং হয়েছে কুর্তি চা বাগানে। এখানে মোটামুটি 6 কিলোমিটার রোড ছিল, ওইটা আজকে আমরা এখানে টি গার্ডেন ম্যানেজমেন্ট, তারপরে পঞ্চায়েত সমিতি সভাপতি, পূর্ত সবই মিলে, এখানে সোরাও ছিল জেলা পরিষদ মেম্বার, সব মিলে আজকে আমরা এখানে ওপেনিং করলাম রোডটা। এই রাস্তাটা হ্যাঁ, কত কিলোমিটার হবে রাস্তাটা? এটা 6 কিলোমিটার রোড আছে। এটা আপাতত অ্যামাউন্টটা এটা 2,24 লাখ টাকা ছিল, কিন্তু লেস করার পরে 1,97 লাখ টাকা অ্যামাউন্টের এই রোডটা। টোটাল 6 কিলোমিটারই হবে রাস্তা। 6 কিলোমিটার। আজকে রাস্তার কাজের সূচনা হচ্ছে, বেহাল রাস্তা, কি বলবেন আপনি? এই রুংটা বাগানে অনেক রাস্তাগুলো বেহাল অনেক দিন ধরে আছে। এখানে জিপি মাধ্যমে হচ্ছিল না, সমিতি মাধ্যমে হচ্ছিল না। কোন চা বাগান এটা? এটা কুর্তি টি স্টেট। তো এটা এখন জেলা পরিষদ মাধ্যমে WBSRD থেকে অলমোস্ট 2 কোটি টাকার এটা রাস্তা, 6 কিলোমিটার রাস্তা স্যাংশন করে আমাদের জেলা পরিষদ নিয়ে আসছে। এবং আপনি যে মেন রাস্তা আছে ওটাও স্যাংশন হয়ে গেছে। তো এখন আমাদের নাগরাকাটা ব্লকে BCW বলেন, ট্রাইবাল ডিপার্টমেন্ট বলুন, NBDD বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ, সব দিক দিয়ে ডেভেলপের কাজ কিন্তু ঝড়ে আছে, কাজ হচ্ছে, খুবই খুশ আছে। नमस्ते, मेरा नाम है रमथी तिर्की और मैं हिल्ला टीजी की रहने वाली हूँ और साथ में मैं नागरकटा ब्लॉक की शिक्षा कर्मदक्ष हूँ। तो आज हम लोग को बड़े उत्साह के साथ में, उल्लास के साथ में बोलना पड़ रहा है कि हमारे जो कुर्थी टी गार्डन है, चंपागुड़ी से होती हुई जो रोड गुजरती है, बीते कल ये रोड की वजह से बहुत सारी इंसिडेंट देखने को हमको मिला। बहुत सारे जो यहाँ से बेसिकली जो बच्चे लोग स्कूल जाते हैं उनसे बहुत प्रॉब्लम फेस करना पड़ता था। और बच्चे आप यही रास्ता एक शॉर्टकट रास्ता है जहाँ से बच्चे स्कूल के लिए जाते हैं, तो बच्चे वर्षाकालीन में बहुत दिक्कत होती है। तो आज मैं सुश्री ममता बनर्जी को और साथ में हमारे जिला परिषद के मेंबर वन भूमि कर्मदक्ष दादा को मैं बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ कि उन्हीं के बदौलत आज हमारे चंपागुड़ी जीपी से होते हुए जो रास्ता कुर्थी तक बन रही है, उसके लिए मैं बहुत धन्यवाद देना चाहती हूँ। और बीते काल में हम लोग आशा और विश्वास रखते हैं कि यहाँ के जो मेंबर्स है, यहाँ पे हम लोग को मतलब जो TMC का बोर्ड नहीं होने के बावजूद भी आज हमारी सरकार उन लोगों के ऊपर कभी भी आंधाकानी नहीं की है। और कोई बोल भी नहीं सकते हैं कि आज यहाँ TMC का सरकार होने के बावजूद भी यहाँ पे मतलब कुछ लोगों को वंचित किया जाता है, ऐसा कुछ भी नहीं है। क्योंकि यहाँ पे हमारी जो सरकार है वो सबों को समान रूप से देखती है। जैसे सुश्री ममता बनर्जी का सरकार सबों को समान रूप से देखती है, चाहे वो BJP, कांग्रेस और CPM, वो किसी से लेना देना नहीं करती है। आज उनका सरकार है, इसलिए वो हम लोग को बहुत अच्छी तरह से देखती है। तो मैं दीदी को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। और साथ में हमारे जो जिला के सभी मेंबर्स
और साथ में जिस भी एजेंसी के द्वारा ये हो रहा है उनको मैं बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। इतना ही बोल के मैं अपना छोटा सा वक्तव्य को समाप्त करती हूँ। धन्यवाद। आपका नाम? बिंदिया उराव, यहाँ का पंचायत मेंबर है। पंचायत में रास्ता का काम शुरू होने जा रहा है, क्या बोलेंगे? रास्ता का काम शुरू होकर मतलब हम लोगों के भी सभी लोगों को ये समस्या नहीं होगा कि इधर उधर जाने में। मतलब हम लोग को बेसिकली बारिश का मौसम में बहुत दिक्कत होता है। मतलब रास्ता खराब होने के वजह से हम लोग को गाड़ी में जाना भी बहुत प्रॉब्लम होता है यहाँ पे। तो आज से तो शुरू हो जा रहा है, हाँ, तो क्या बोलेंगे? शुरू होने से तो अच्छा होगा और हम लोग को भी सभी लोगों को खुशी होगा। आपका नाम क्या है? सविता छेत्री। आपका डेजिग्नेशन क्या है? मैं पंचायत समिति मेंबर जन स्वास्थ्य का कर्मदक्ष हूँ। अच्छा, आज आप लोग का यहाँ पर रास्ता का माने काम शुरू होने वाला है, माने जा रहा है, क्या बोलेंगे? हम लोग बहुत खुश है। हम लोग को दीदी ने इतना बड़ा हम लोग का कुर्ती बगान में काम दिए हैं, तो दीदी को हम लोग धन्यवाद करना चाहते हैं। साथ ही हम लोग का गणेश दा को भी धन्यवाद। रास्ता क्या बहुत खराब है? बहुत खराब है, हम लोग को बहुत प्रॉब्लम होता है। नाम दादा? আমার নাম রাজেন সাগর। আপনার বাড়ি? বাড়ি আমার গাড়া লাইন আছে, ফুর্তি চাওয়া। গাড়া। আজকে থেকে এই রাস্তার কাজটা শুরু হলো, কি বলবেন আপনি? না, এই রাস্তা শুরু হয়েছে, আমাদের লোকরা অনেক খুশি আছে, আমরাও খুশি আছি। কারণটা আগে থেকে অনেক রাস্তা খারাপ ছিল, এখন কাজ হবে। আরও এখন বাজার টাজার এদিকে মানে চাম্পাগুড়ি যাওয়া আসা আমাদের অসুবিধা হয়, তো এখন আমাদের যত এখানে পাবলিকরা খুশি হয়েছে। আর যে আমাদের মমতা ব্যানার্জি যে কাজ করতেছেন, স্টেট গভর্নমেন্ট ভালো করতেছে এখানে, সেজন্য আমরা খুশি আছি। আপনার নাম? नाम राजन सागर। नमस्कार, नाम क्या है? मेरा नाम सूरज मुंडा। हाँ। मैं कुर्ती चाय बागान अपर लाइन का पंचायत मेंबर हूँ। अच्छा, तो आज रास्ता का काम शुरू होने जा रहा है, क्या बोलेंगे? ये बेहद खुशी की बात है, क्योंकि बहुत दिन से रास्ता बेहाल अवस्था में था। ये सबको देखते हुए हमारे जिला परिषद मेंबर हमारे गणेश दा, उसको भी हम धन्यवाद, तहे दिल से धन्यवाद जनाते हैं, जो कि आज इस अवस्था में था रास्ता, जन साधारण को बहुत ही असुविधा हो रही थी। और आज शिलान्यास हुआ काम के क्षेत्र में रास्ता का काम, तो बहुत ही खुशी है हम लोग।